নমস্কার বন্ধুরা, গল্পের কথামালা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি শোনাব শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটি নতুন গল্প, দুই পালোয়ান। গল্পটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পালোয়ান কিশোরী সিংয়ের যে ভূতের ভয় আছে তা কাকপক্ষীতেও জানে না। কিশোরী সিং নিজেও সে খুব ভালো করে জানতো এমন নয়। আসলে কিশোরী ছেলেবেলা থেকেই বিখ্যাত লোক। সর্বদাই চেলা চামুন্ডারা তাকে ঘিরে থাকে। একা থাকার কোনো সুযোগই নেই তার। আর একথা কে না জানে যে একা না হলে ভূতেরা ঠিক সুবিধা করে উঠতে পারে না, জো পায় না। সকালে উঠে কিশোরী তার সাকরেত আর সঙ্গীদের নিয়ে হাজারখানেক বুকডন আর বৈঠক দেয়। তারপর জঙ্গলে নেমে পড়ে। দুপুরে একটু বিশ্রাম। বিকেলে প্রায় কারো না কারো সঙ্গে লড়াইতে নামতে হয়। সন্ধ্যের পর একটু গান বাজনা শুনতে ভালোবাসে কিশোরী। রাতে সে পাথরের মতো পড়ে এক ঘুমে রাত কাবার করে। তখন তার গা হাত পা দাবিয়ে দেয় তার সাকরেতরা। এই নিশ্ছিদ্র রুটিনের মধ্যে ভূতেরা ঢোকবার কোনো ফাঁকই পায় না। গণপতি মাহাতো নামে তার একজন কুস্তিগীর আছে। সেও মস্ত পালোয়ান। দেশ বিদেশের বিস্তর দৈত্য দানবের মতো পালোয়ানকে সে কাত করেছে, কিন্তু পারেনি শুধু কিশোরী সিংকে। অথচ শুধু কিশোরী সিংকে হারাতে পারলেই সে সেরা পালোয়ানের খেতাবটা জিতে নিতে পারে। কিন্তু মুশকিল হলো, নিতান্ত বাগে পেয়েও নিতান্ত কপালের ফেরে সে কিশোরীকে হারাতে পারেনি। সেবার লখনৌতে কিশোরীকে সে যখন চিৎ করে প্রায় পেরে ফেলেছে, সেই সময় কোথা থেকে হতচ্ছাড়া এক মশা এসে তার নাকের মধ্যে ঢুকে এমন পনপন করতে লাগলো, হাঁচি না দিয়ে তার উপায় রইল না। আর সেই ফাঁকে কিশোরী তার প্যাচ কেটে বেরিয়ে গেল, আর দ্বিতীয় হাঁচিটার সুযোগে তাকে মেরে চিৎ করে ফেলে দিল। পাটনাতেও ঘটল আর এক কাণ্ড। সেবার কিশোরীকে বগলে চেপে খুব কায়দা করে স্ক্রু প্যাচ আঁটছিল গণপত। কিশোরীর তখন দমসম অবস্থা। ঠিক সেই সময় একটা ষাঁড় খেপে গিয়ে দঙ্গলের মধ্যে ঢুকে লণ্ডভণ্ড কাণ্ড বাঁধিয়ে দিল। কিন্তু গণপত দেখল এই সুযোগ হাতছাড়া হলে আর কিশোরীকে হারানো যাবে না। সুতরাং সে প্যাচটা টাইট রেখে কিশোরীকে ল্যাং মেরে ফেলে দেওয়ার ফিকির খুঁজছিল। সেই সময় ষাঁড়ের তাড়া খেয়ে দর্শকরা সব পালিয়েছে, আর ষাঁড়টা আর কাউকে না পেয়ে দুই পালোয়ানের দিকেই তেড়ে এলো। কিশোরী তখন বলল, গণপতি ছেড়ে দাও, ষাঁড় বড় ভয়ঙ্কর জিনিস। গণপত বলল, ষাঁড় তো ষাঁড়, স্বয়ং শিব এলেও ছাড়ছি না। ষাঁড়টা গুঁতোতে এলে গণপত অন্য বগলে সেটাকে চেপে ধরল। সে যে কি সাংঘাতিক লড়াই হয়েছিল তা সে যে না দেখেছে সে বুঝবে না। দেখেছেও অনেকে। গাছের ডালে ঝুলে, পুকুরের জলে নেমে, বাড়ির ছাদে উঠে তারা আত্মরক্ষা করছিল, তারা অনেকেই দেখেছে। গণপতি লড়াই করছে দুই মহাবিক্রম পালোয়ানদের সঙ্গে, ষাঁড় এবং কিশোরী সিং। গাছের ডালে ঝুলে পুকুরে ডুবে থেকেও সে লড়াই দেখে লোকে চেঁচিয়ে বাহবা দিচ্ছিল গণপতিকে। ষাঁড়ের গুঁতো, কিশোরীর হুরোদ, এই দুইকে সামাল দিতে গণপত কিছু গণ্ডগোল করে ফেলেছিল ঠিকই। আসলে কোন বগলে কে সেইটি গুলিয়ে দিয়েছিল তার। সে এক বগলের আপদকে জুৎসুই একটা প্যাচ মেরে মাটিতে ফেলেছে। তখনও তার ধারণা যে চিৎ হয়েছে কিশোরী, কিন্তু নসিব খারাপ, কিশোরী নয়, চিৎ হয়েছিল ষাঁড়টাই। আর সেই ফাঁকে কিশোরী তার ঘাড়ে উঠে লেঙ্গরটি প্যাচ মেরে ফেলে দিয়ে জিতে গেল। তৃতীয়বার তালতলার বিখ্যাত আখড়ায় কিশোরীর সঙ্গে ফের মোলাকাত হলো। গণপতি রাগে দুঃখে তখন দুনো হয়ে উঠেছে। সেই গণপতির সঙ্গে সুন্দরবনের বাঘ পর্যন্ত রণে ভঙ্গ দিয়ে লেজ গুটিয়ে পালাবে। তার হুঙ্কারে তখন মেদিনী কম্পমান। লড়াই যখন শুরু হলো তখনই লোকে বুঝে গেল আজকের লড়াইতে কিশোরীর কোনো আশাই নেই। কিশোরী তখন গণপতের নাগাল এড়িয়ে পালিয়ে বেড়াতে ব্যস্ত।
ঠিক এই সময় ঘটনাটা ঘটল। ভাদ্র মাস, তালতলার বিখ্যাত 5 সেরি 7 সেরি তাল ফলে আছে চারধারে। সেই সব চ্যাম্পিয়ন তালদের একজন সেই সময় বোটা ছিঁড়ে নেমে এলো নিচে, আর পড়বি তো পর সোজা গণপতির মাথার মধ্যিখানে। গণপতির ভালো করে আর ঘটনাটা মনে নেই, তবে লোকে বলে তালটা পড়ার পরই নাকি গণপতি কেমন স্তম্ভিতের মতন দাঁড়িয়ে গালে হাত দিয়ে কি যেন ভাবতে লাগলো। সে যে লড়াই করছে তার প্রতিদ্বন্দ্বী যে কিশোরী এবং সতর্ক না হলে যে বিপদ তা আর তার মাথায় নেই তখন। সে নাকি গালে হাত দিয়ে হঠাৎ বিড়বিড় করে তুলসীদাসের রামচরিতমানস মুখস্থ বলতে যাচ্ছিল। কিশোরী যখন সেই সুযোগে তাকে চিৎ করে, তখনও সে নাকি কিছুমাত্র বাধা দেয়নি, হাত জোর করে রামজিকে প্রণাম জানাচ্ছিল। গণপতির বয়স হয়েছে, শরীরের আর সেই তাগত নেই। কিশোরী সিংকে হারিয়ে যে খেতাবটা সে জিততে পারল না, এসব কথাই সে সারাক্ষণ ভাবে। ভাবতে ভাবতে কি হলো কে জানে, একদিন আর গণপতিকে দেখা গেল না। ওদিকে কিশোরীর এখন ভারী নামডাক। লোকে বলে কিশোরীর মতো পালোয়ান দুনিয়ায় দ্বিতীয়টি নেই। তা একদিন ডাকে কিশোরীর নামে একটা পোস্টকার্ড এলো। গণপতির আঁকাবাঁকা হস্তাক্ষরে লেখা, ভাই কিশোরী, তোমাকে হারাতে পারিনি জীবনে, এই আমার সবচেয়ে বড় দুঃখ। একবার মশা, একবার ষাঁড় আর একবার তাল আমার সাধে বাদ সেধেছে, তবু তোমার সঙ্গে আর একবার লড়বার বড় স্বাদ। তবে লোকজনের সামনে নয়, আমরা দুই পালোয়ান নির্জনে পরস্পরের সঙ্গে লড়াই করব। আমি হারলে তোমাকে গুরু বলে মেনে নেব, তুমি হারলে আমাকে গুরু বলে মেনে নেবে। কে হারলো কে জিতলো তা বাইরের কেউ জানবে না, জানবে শুধু আমি আর তুমি। যদি রাজি থাকো তবে আগামী অমাবস্যায় ফাঁকা মাঠটায় বিকেলবেলায় চলে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করব। চিঠিটা পড়ে কিশোরী একটু ভাবিত হলো। সত্যি বটে, গণপতি খুব বড় পালোয়ান, এবং অত বড় একটা পালোয়ানের এই সামান্য আবদারটুকু রাখতে কোনো দোষ নেই। হারলেও কিশোরীর ক্ষতি নেই, সাক্ষী সাবুত তো থাকবে না, কিন্তু হারার প্রশ্নও ওঠে না। কিশোরী এখন অনেক পরিণত, অনেক অভিজ্ঞ। তাছাড়া গণপতিকে সে খুব ভালোভাবে হারাতে পারেনি, সেই লজ্জাটাও তার কাছে আছে। সুতরাং লজ্জাটা দূর করার এইটাই সুযোগ। এবার গণপতিকে ন্যায্য মতো হারিয়ে সে মনের খচখচানি থেকে মুক্ত হবে। নির্দিষ্ট দিনে কিশোরী তৈরি হয়ে খেতুপুরের দিকে রওনা হলো। জায়গাটা বেশি দূরেও নয়, 3 পোয়া পথ, নিরিবিলি জায়গা। গণপতি অপেক্ষা করছিল। কিশোরীকে দেখে খুশি হয়ে বলল, এসেছ? তাহলে লড়াইটা হয়েই যাক। কিশোরীও গোঁফ মুচড়ে বলল, হোক। দুজনে ল্যাঙট এঁটে গায়ে মাটি থাবড়ে নিয়ে তৈরি হলো। তারপর দুই পালোয়ান তেড়ে এলো দুদিক থেকে। কিশোরী ঠিক কী করেছিল, পয়লা চোটেই গণপতিকে মাটি থেকে শূন্যে তুলে ধপিপট মেরে কেল্লা ফতে করে দেবে। কিন্তু সাপটে ধরার মুহূর্তেই হঠাৎ পো করে একটা মশা এসে নাকে ঢুকে বিপত্তি বাঁধল। হাঁচিতে গগন কেঁপে উঠল, আর কিশোরী দেখল কে যেন তাকে শূন্যে তুলে মাটিতে ফেলে চিৎ করে দিল। গণপতি বলল, আর একবার। কিশোরী লাফিয়ে উঠে বলল, আলবাত। দ্বিতীয় দফায় যা হওয়ার তাই হলো। লড়াই লাগাতে লাগাতেই একটা ষাঁড় কোথার থেকে এসে যে কিশোরীর বগলে ঢুকলো তা কে বলবে। কিশোরী আবার চিৎ। গণপতি বলল, আর একবার হবে? কিশোরী বলল, নিশ্চয়ই। কি হবে তা বলাই বাহুল্য। লড়াই লাগাতে না লাগাতেই দশাই একতাল এসে পড়ল কিশোরীর মাথায়। কিশোরী পাখি সব করে রব আওড়াতে লাগলো এবং ফের চিৎ হলো। হতভম্বের মতো যখন কিশোরী উঠে দাঁড়ালো, তখন দেখল গণপতিকে ঘিরে ধরে কারা যেন খুব উল্লাস করছে। কিন্তু তারা কেউই মানুষ নয়, কেমন যেন কালো কালো ঝুলকালির মতো রং রোগা, তেঠেঙে লম্বা সব অদ্ভুত জীব। জীব নাকি অন্য কিছু,
কিশোরী হাঁ করে দেখলো গণপতিও আস্তে আস্তে শুকিয়ে কালচে মেরে লম্বা হয়ে ওদের মতোই হয়ে যেতে লাগলো। কিশোরী আর দাঁড়ায়নি, বাবারে মারে বলে চেঁচিয়ে দৌড়াতে লেগেছে। কিশোরী পালোয়ানের ভূতের ভয় আছে, এ কথা এখনও লোকে জানে না বটে, কিন্তু কিশোরী নিজে খুব জানে, আর এই জানলে তোমরা।